প্রথম অংশে যা আছে এবং শেষের অংশে যা আছে একই রকম তুলতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম অংশে আছে এই এক্স স্কোয়ার, আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন শেষে আছে কত, এই -15। দেখো বাকি যা আছে একই রকম বসিয়ে দিলাম। যদি তুমি 3 সংখ্যার অঙ্ককে উৎপাদকে বিশ্লেষণ করতে চাও তাহলে তোমার প্রথম অংশে যা আছে এবং শেষের অংশে যা আছে একই রকম তুলতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম অংশে আছে এই এক্স স্কোয়ার, আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন শেষে আছে কত, এই -15। দেখো বাকি যা আছে একই রকম বসিয়ে দিলাম। এখন তাহলে মাঝখানে বসবে কি, দেখো মাঝখানে বসবে এখানে যে শেষে যে সংখ্যাটি থাকবে সেটিকে তোমাকে ভাঙাতে হবে। এমন দুটি সংখ্যা ভাঙাবা যেন গুণ করলে এই 15 হয়। তাহলে দেখো আমরা 5-এর সাথে যদি 3 গুণ করি তার মানে কিন্তু গুণ করলে তোমার এই 15 হয়। দেখো তাহলে 5 আর 3 গুণ করলে যদি 15 হয়। এখন এই এমন দুটো সংখ্যা ভাঙালাম যেটি আমরা গুণ করার পর 15 হয়েছে, কিন্তু এখানে প্লাস এবং মাইনাস করলে যে কোনো একটাতে তোমার মাঝখানের সংখ্যা হবে। তাহলে দেখো মাঝখানে আছে কত, 2x। আমরা 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কিন্তু তোমার 2 হয়। তার মানে এখানে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু 8 হয়ে যায়, তার মানে বেশি হয়ে যায়। কথা হচ্ছে প্লাস করলে মিলবে অথবা মাইনাস করলে মিলবে। তাহলে আমাদের কিন্তু মাইনাস করলে মিলছে। দেখো আমরা 15 ভাঙালাম, 5 আর 3 পেলাম, যেটা গুণ করলে তোমার এই 15 হয়, কিন্তু এই প্লাস মাইনাস করলে কিন্তু তোমার 2 হয়। এখন কথা হচ্ছে তাহলে দেখো, তাহলে আমরা এই 5x থেকে যদি আমরা 3x মাইনাস করি তাহলে কিন্তু তোমার মাঝখানে এই প্লাস 2x থাকে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তোমার কাছ থেকে কিন্তু আমি একটি সাবস্ক্রাইব আশা করতে পারি। আর ফেসবুক এবং টিকটকে দেখে থাকলে আমার এই আইডিগুলো ফলো করে দিবা। দেখো এখন কিন্তু আমাদের 4টা সংখ্যা হচ্ছে, তার মানে প্রথম 2টা এবং শেষের 2টা তোমাকে আলাদা আলাদা করতে হবে। এখন দেখো তুমি প্রথম 2টার সাথে তোমার মিল আছে কি। প্রথম দেখো এখানে এক্স স্কোয়ার মানে 2টা এক্স, আর এখানে কিন্তু 5x মানে শুধু একটা এক্স আছে, তার মানে 5 লগে কিন্তু সংখ্যা। তাহলে এখানে 2টা এক্স, এখানে কিন্তু একটা এক্স, তার মানে এখানেও এক্স এখানেও এক্স। তাই আমরা 2টা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে বাকি থাকে তোমার এই একটি। এই মাঝখানে প্লাস আমরা বসালাম প্লাস, এই এক্স এস বাদ বাকি থাকে তোমার এই 5। এখন দেখো এখানে কিন্তু 3 আর এখানে কিন্তু 15, মানে এখানেও সংখ্যা এখানেও সংখ্যা। এখানে কিন্তু এক্স আছে কিন্তু এই অংশ কিন্তু তোমার এক্স নাই, তার মানে এক্স কমন যাবে না। এখন কথা হচ্ছে দেখো এই -3 এখানে -15, তার মানে আমরা -3 কমন নিলাম। তাহলে দেখো এখানে বাকি থেকে তোমার এক্স, এই মাইনাসে মাইনাসে তোমার কি প্লাস। এখন কথা হচ্ছে দেখো এই মাইনাস মাইনাস প্লাস, এই 3 দ্বারা আমরা যদি 15কে ভাগ করি তাহলে মানে 5 হয়। বাকি থেকে তোমার যা থাকে সেটা বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে তুমি একটু দেখো যে এই 2টা ব্র্যাকেট কিন্তু একই, তার মানে 2টার পরিবর্তে আমরা একটা বসাবো, তাহলে x + 5। বাকি বাহিরে যা আছে সেগুলো মিলে একটা, তাহলে বাহিরে আছে x, এই -3 = 0। এখন কথা হচ্ছে দেখো এই 2টা ব্র্যাকেটের ইকুয়াল কিন্তু তোমার 0, তার মানে এই 2টা ব্র্যাকেটের যে মান আছে তার মান কিন্তু 0। তাই আমরা এখানে হয় অথবা করতে হবে হয়। তাহলে এইটার মানও যদি তোমার এই 0 হয়, এটার মানও তোমার কি হবে 0। তাহলে একটু দেখো, হয় আমরা এই x + 5 = 0। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা x রেখে দিই, এই +5 সাইড পরিবর্তন করলে -5, তার মানে এটা মান হবে না, কারণ মাইনাসের মান তোমার কখনো উত্তর হিসেবে গ্রহণযোগ্য হয় না। এবং অথবা করো, দেখো অথবা হচ্ছে এই x - 3 = 0। তাহলে দেখো আমরা যদি x রেখে দিই এই -3 হবে +3, তার মানে হচ্ছে x এর মান তোমার 3। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, এই আমার মনের কামনা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে। চট্টগ্রাম বোর্ড 2024 সালে বীজগণিত থেকে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব।
আমন্ত্রণ জানিয়ে দাও প্রত্যেকটি বন্ধুকে এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, টিকটক আইডি, ফেসবুক আইডি ফলো করে দাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে।